আচ্ছা বাবা, এটা কেমন একটা মনে হচ্ছে না এটাই যেন তোমাদের মূল উদ্দেশ্য? কি হলো বাবা, চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন বাবা? বলো কি হলো বাবা, বলো, উত্তর দিচ্ছ না কেন? আমি তোমায় যেটা বলতে বলেছি তুমি ঠিক সেটাই বলবে। আমি তাহলে প্রেসের সামনে যাব না, আর দরকার হলে আমি গায়ে হলুদেও যাব না। নদী, নদী, নদী শোনো, শোন। আমি এখনো বিষ্ণুদেবকে ভালোবাসি, এখনো ভালোবাসি। আমি ওর সাথে গীতার সম্পর্কের অনেক কথাই শুনেছি, কিন্তু আমার কিচ্ছু বিশ্বাস হয় না, কিচ্ছু না। আমার কেন জানি না মনে হয় আমার থেকে কিছু গোপন করা হচ্ছে। আমার মনে হয় আমাকে ব্যবহার করা হচ্ছে। আমি ভালোবাসি বিষ্ণুদেবকে, ভালোবাসি, আমি ভালোবাসি বিষ্ণুদেব। ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আপনি আমার একজন শুধুমাত্র ক্লায়েন্ট, এর থেকে বেশি কোনো সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে নেই। আর আপনি যদি এর পরেও এগোতে চান তাহলে কিন্তু আপনার কেসটা আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আমার শ্বশুর মশাই, আমার স্বামী, আমার পরিবার, প্রত্যেকটা সম্পর্ক কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি তো নদীকে ভালোবাসেন, তাই না? বিয়ে আপনি যান না, সেখানে যান। যাবো তো, তার বাড়িতে যাব, কিন্তু তার বিয়ে আমি হতে দেব না। তার বাড়িতে প্রেস ডাকা হয়েছে, মিডিয়া ডাকা হয়েছে, এইটা প্রমাণ করার জন্য যে আমার জন্য আর আপনার জন্য, মানে আমাদের সম্পর্কের জন্য ও অন্যত্র কোথাও বিয়ে করছে। আমি একটা কথা বুঝতে পারছি না গীতা, আমি যেখানেই যাচ্ছি শুধু একটাই আলোচনা, আমার আর আপনার সম্পর্ক, অথচ আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। আমি একতরফা আপনাকে ভালোবেসে গেছি, আপনার তরফ থেকে তো আপনি কোনো রেসপন্সই করেন। তাহলে আপনার দিকে কেন আঙুল উঠছে? আপনাকে নিয়ে কেন কুৎসার উঠছে? আপনাকে নিয়ে কেন মিডিয়ায় লেখা হচ্ছে, কেন প্রেসে লেখা হচ্ছে? আপনার কি মনে হচ্ছে না এটার পিছনে কারো ইন্টেনশন কাজ করছে? মনে হচ্ছে না সাজানো একটা খেলা, পিছনে কেউ কলকাঠি নাড়ছে? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।